যদি বলে বয়স কত হলো, মনে হয় বলে দেই 15 কি 16। কেউ যদি বলে বয়স কত হলো, মনে হয় বলে দেই 15 কি 16। হতে চাই না বুড়ো, বাধা দাঁতে চাই না খেতে, বাধা দাঁতে চাই না খেতে রুই কাতলের গুঁড়ো। কেউ যদি বলে বয়স কত হলো, মনে হয় বলে দেই 15 কি 16। কেউ যদি বলে বয়স কত হলো, মনে হয় বলে দেই 15 কি 16। হতে চাই না বুড়ো, বাধা দাঁতে চাই না খেতে, বাধা দাঁতে চাই না খেতে রুই কাতলের গুঁড়ো। সামান্য ঠান্ডায় লাগবে যে কম্বল, ভালো কিছু খেলে পরে হয়ে যাবে অম্বল। সামান্য ঠান্ডায় লাগবে যে কম্বল, ভালো কিছু খেলে পরে হয়ে যাবে অম্বল। কেউ ভাববে ল্যাঠা, কেউ ডাকবে জ্যাঠা, ভাববে ল্যাঠা, কেউ ডাকবে জ্যাঠা। কেউ বলবে ও বুড়ো, হতে চাই না বুড়ো। কেউ যদি বলে বয়স কত হলো, মনে হয় বলে দেই 15 কি 16। কেউ যদি বলে বয়স কত হলো, মনে হয় বলে দেই 15 কি 16। আমি হতে চাই না বুড়ো, বাধা দাঁতে চাই না খেতে, বাধা দাঁতে চাই না খেতে রুই কাতলের মুড়ো। যদি আজ কোন বিউটিকে জীবনটা দেই লিখে, তোমরা বলবে ওটা প্রেম নাই ক্ষতি। যদি 50 করি প্রেম, তোমরা বলবে সেম বুড়ো বেটার কি ভীমরতি। হবে গায়ের চামড়া ঢিলা, অসুখ ভ্যারাইটিস, আঙুরের মতো দেহ হয়ে যাবে কিসমিস। হবে গায়ের চামড়া ঢিলা, অসুখ ভ্যারাইটিস, আঙুরের মতো দেহ হয়ে যাবে কিসমিস। আসবে শরীরে বাত কপকাশি দিন রাত, আসবে শরীরে বাত কপকাশি দিন রাত। লোকে বলবে দূর, হতে চাই না বুড়ো। থাক থাক দাদা, আপনারা দুঃখ পেতে হবে না, আমি ইমপ্রেসড। রিয়েলি রিয়েলি। আচ্ছা দাদা, এবার একটা অন্য প্রসঙ্গে যাই। আপনাকে তো আমি অনেক অনুষ্ঠানে গান গাইতে দেখেছি, কিন্তু কখনো এরকম বাউলের উত্তরীয় পড়া অবস্থায় দেখিনি। এর বিশেষ কোনো কারণ আছে কি? ও, এই উত্তরীয় কথা বলছো তুমি? জি। আসলে এটা বলতে গেলে মানে কি বলবো, আমার গায়ে কাটা দিয়ে উঠবে। সেটা হলো যে এই যে উত্তরীয় দেখছো, আমার কাছে মানে পৃথিবীতে এমন কোন মণি মুক্তা হীরা কাঞ্চনের মালা নেই যে যার বিনিময়ে আমি এর মূল্য নির্ধারণ করতে পারি। হ্যাঁ, মূল্য নির্ধারণ করতে পারি বা এটাকে আমি অদল বদল করতে পারি, চেঞ্জ করতে পারি। এর মানে হলো, আমি বলি কানাডাতে, আমি টরন্টোতে একটা গানের আসরে আমি গান করছিলাম, ঘরোয়া অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমার শ্রোতা ছিল ভারতের বাউল সম্রাট, যিনি সেই ছোট্টবেলায় যার গান শুনেছি, গোলেমালে গোলেমালে পীড়িত করো না, ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে। বুঝতে পারছো কে? বাউল সম্রাট পূর্ণদাস, পূর্ণদাস বাউল। তো অবাক হয়ে শুনে যে আমার এই যে গায়ে যে উত্তরীয়টি, এটি হচ্ছে পূর্ণদাস বাউলের গলার উত্তরীয়। মানে আমি ওনাকে গান শোনাচ্ছিলাম, আমি তো ভয়ে মরি যে আমি কি গান, এত বড় বাউল সম্রাট। কারণ
একদম বাচ্চা থাকতে কিন্তু তার গান ওনার গান শিখেছি। শুনে শুনে বড় হওয়া। বড় হওয়া মানে আমি গাইতাম, আমি সেই 5 বছর 6 বছর বয়সে কিন্তু আমি সেই 71 সালে গোলেমালে গোলেমালে পীড়িত করুন এসব গান আমি করেছি। কিন্তু সেই বাউল সম্রাটকে আমি প্রথম দেখি কানাডাতে, টরন্টোতে। তো ওই সময় বুঝতেই পারো যে আমার অবস্থা কি, আমি কি গান শোনাবো, এত বড় বাউল সম্রাট পূর্ণদাস বাউল জীবন্ত কিংবদন্তি বসে আছেন। তা আমি ভয়ে ভয়ে আমি গান গাইলাম। আমার দুটো গান শুনে উনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে উনি ওনার গলার উত্তরীয় আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি বাউল সম্রাট। তো এটা যে আমার মনে হয় কি জানো, এক জন্মের সাধনায় হয় না। আমি যে এই যে 30 বছর সঙ্গীত নিয়ে সাধনা করেছি, আমার এই সমস্ত সাধনা আমি সিদ্ধি লাভ করেছি, আমার সার্থক হয়ে গেছে যে পূর্ণদাস বাউল তার গলার উত্তরীয় খুলে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি বাউল সম্রাট। এই একটি ঘটনা আমার জীবনে প্রচন্ড রেখাপাত অনেক করেছে, বড় প্রাপ্তি। যার জন্য খুব শ্রদ্ধার সঙ্গে আজকে আমি আমার গলায় জড়িয়েছি এবং যতদিন বেঁচে আছি আমি এটাকে আমি গলায় জড়িয়ে রাখবো। আর একটি কথা যেটাকে আমার অনুপ্রেরণা, মানে যে কথাটি শুনে আমার মনে হচ্ছে যে আমি আর যদি জীবনে গান আমি নাও লিখতে পারি, নাও গাইতে পারি, আমার কোনো দুঃখ নেই। আমাদের বাংলাদেশের ভীষণ ভীষণ জনপ্রিয় একজন শিল্পী কুমার বিশ্বজিৎ, ওনাকে আমি একটা গান লিখে দিয়েছিলাম। গানটা ছিল, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে, আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে। তো ওনার যখন গানের 25 বছর পূর্তি হয়, সেই অনুষ্ঠানে উনি বলেছিলেন সেই গানটি নাকি ওনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান, এবং উনি বলেছিলেন যে আমি মারা গেলে এই গানটি তোমরা আমার টাইটেল সং করো, আমার জীবনের টাইটেল সং হবে নকুলের একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। তো এই দুটো ঘটনার পরে আমার কি মনে হয় জানো, আমার আর কিছু চাওয়ার নাই, আমার আর কিছু পাওয়ার নাই। আমি আর গান করতে চাই না, আমি আবার ফিরে যেতে চাই মাটির কোলে,